সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। আজকে দিনটা খুব সুন্দর কাটছে। এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে, দুপুরবেলা সুন্দর করে পুজো হলো, অঞ্জলি দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো। প্রসাদ খাওয়াটা রাত্রি পর্যন্ত চলবে। এখন হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে, তো মন্দিরে যাব, রেকর্ড করবো অবশ্যই। আমাদের বাড়িতে পুজো শেষ হওয়ার পর থেকে মানে দুপুরবেলা থেকেই হচ্ছে প্রসাদ খাওয়া শুরু হয়। তো দেখা যায় যে যেহেতু গ্রামের বাড়ি বা শহর থেকেও অনেকে ঘুরতে আসে, একদম দুপুর থেকে রাত পর্যন্ত একটানা হচ্ছে প্রসাদ খাওয়া চলে। এখানে খিচুড়ি হয়, পায়েস হয়। তো এটা হচ্ছে দুপুর থেকে একদম রাত পর্যন্ত যারা যারা আসে সবাই হচ্ছে প্রসাদ পায়। তারপর সন্ধ্যার দিকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। তারপরে সন্ধ্যা আরতির কালী পূজাও শুরু হয়ে গেছিল। যেহেতু আমাদের কালী পূজাটা দুর্গাপূজার সময় হয়ে যায় একসাথে, রক্ষাকালী এবং শ্যামাকালী দুইজনেরই পূজা হয়। দুই কালী মায়ের পূজা হয় আমাদের সপ্তমী দিন রাতে, বা কখনো কখনো অষ্টমী দিনও পরে, যখন যে তিথিতে আসে আর কি। তো আমাদের দুর্গাপূজার সময় একসাথে কালী পূজাটা করে নেওয়া হয়। আলাদা করে ওভাবে কালী পূজা করে দীপাবলিতে হয় না। দীপাবলিতে শুধু এই প্রদীপ জ্বালানোটুকুই হয়। তো আজকে রাতে সপ্তমীর দিনে কালী পূজাও ছিল, ওইদিকে চণ্ডীঘরে কালী পূজাও হচ্ছিল, আর এদিকে বাইরে প্রসাদ খাওয়া চলছিল। তখন যেহেতু দুইটা কালী মায়ের পুজো, একটা আগে শেষ হয়ে যায়, একটা শেষ হতে হতে বেশ রাত প্রায় 1:30-2টা বেজে যায় আসলে। তো এখানে আমাদের যেহেতু বলির প্রথা আছে, দুটো কালী মায়ের জন্য দুটো বলি ছিল। তারপরে কালী পূজা শেষে সবাই এভাবে প্রসাদ গ্রহণ করে। যারা উপোস ছিল তারাও খাচ্ছে, অনেকে আছে যারা উপোস নেই, সবার সাথে বসে মজা করে প্রসাদ খাচ্ছে। রাত্রেবেলা আবার পুলিশ এসে সবকিছুর তদারকি করে। তো এই তো ছিল আমার সপ্তমী দিনের একটা ছোট ব্লগ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।